ঠিক আছে, পরশুরাম কুণ্ড এসে কেমন লাগলো বলে দাও একটু। জলটা খুব সুন্দর, পুরো সবুজ, ফটো ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, পুরো পাহাড় ঘেরা। তো বন্ধুরা আজকে আমরা রোয়িং থেকে যাত্রা শুরু করেছি পরশুরাম কুণ্ডের উদ্দেশ্যে। তো সেই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি, আশেপাশের পরিবেশটাকেও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই রাস্তাগুলো কখনো যদি এসে থাকেন তো চেনা লাগবে, আর যদি না এসে থাকেন আসার ইচ্ছা অবশ্যই হবে। তাই বলছি সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন। পরশুরাম কুণ্ডর জায়গাটা কেমন, পাহাড়, তার ব্রিজ, তার নদী, তার মন্দির, তার পরশুরামের স্ট্যাচু সবই দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা খুব মজাদার হবে। আবার বলছি পুরো ভিডিওটা না টেনে দেখুন, দারুণ। যারা অরুণাচল প্রদেশে এসেছেন কিন্তু পরশুরাম কুণ্ডে আসেননি, অবশ্যই একবার ঘুরে যান, ভালো লাগবে। খুব পবিত্র স্থান, দেখে যাবেন, সঙ্গে থাকুন। সেটাই, এই বাপু তোমার ব্রিজ, ডিপু বা চিপু, ডিপু বলে, ডিপু চিপু। না না, এদিকে আমরা আসিনি কোনোদিন, এই রাস্তায় আমরা কোনোদিনও আসিনি। এটা দেখো, দেখতে কম্বল বিক্রি হচ্ছে, এখানে ঠান্ডা বেশি তো কম্বল। তারপরে এখানে শাকসবজি, ফল বিক্রি হচ্ছে, এদিকে বিক্রি হচ্ছে মশলা, ওষুধ, এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, এখানে হচ্ছে চায়ের দোকান, চা খেলে হতো। হ্যাঁ, ফুলকপি বিক্রি হচ্ছে, টমেটো, বেগুন সব বিক্রি হচ্ছে। সামনে চুলটা দেখেছো, চুলটা দেখেন। এখন আমরা আছি অরুণাচলের মিডো মার্কেট। আমরা আরও এগিয়ে যাবো, সামনেই পড়বে ওয়াকরো পার করে পরশুরাম কুণ্ড। সঙ্গে থাকুন, একটা ফাটাফাটি ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন। ব্যাস, এবার যাবে ওয়াকরো। মনেই করেন এতক্ষণ সকাল থেকে একবার বললেই তো দেখা হয়ে যেত। চলো, হ্যাঁ এই ব্রিজটাতেই ছিল, এই ব্রিজেই ছিল। এখন আমরা পরশুরাম কুণ্ডের রাস্তা একদম কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। ওয়েলকাম টু ওয়াকরো। এই হচ্ছে সেই ওয়াকরো এসে গেছি। উপরে ডান দিকে সব লেবুর চাষ হয়েছে। এই যে ওয়াকরো, দারুণ লাগছে। ওয়াকরো পেট্রোল পাম্প হয়েছে, অনেক অফিস টফিস হয়েছে, জায়গাটা অনেক দোকানপাট বেড়ে গেছে, খাবারের দোকান সব হয়ে গেছে। ওয়াকরো বাবু, ডান দিকে একেবারে লেবুর বাগান দেখতে পাচ্ছিস না, সেই যে সব লেবুর বাগান আছে পরপর। কি সুন্দর জায়গাটা।
ফটো তুলবে নাকি? না চলো আসল জায়গায় ফটো তুলবো। এইটাতে না বল বাবু, এই জায়গাটা দাঁড়িয়ে এই দিক থেকে হতে পারে। দাঁড়িয়ে পুরো বিছানাটা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে, এইটা বেশি চওড়া ছিল। হতে পারে। হ্যাঁ পরশুরাম কুণ্ডের পিকনিক স্পট এখন দূর হয়ে গেছে। দেখি জলের ধার থেকে অনেকটাই উপরে দিচ্ছে, অবশ্য জলের ধারে চলে যাবে এই রাস্তাটা। তো আমরা এই পরশুরাম কুণ্ডে চলে এসেছি। অনেক আগে থেকে একবার এসেছিলাম, তখন যেরকম দেখেছি এখন তো দেখছি না, কারণ এখন মানুষ নামতেই পারছে না, নিচে নামার রাস্তাই নেই, পাড়টা খাড়া করে বাঁধিয়ে দিচ্ছে এখান দিয়ে। জল তো অনেক আছে, কারেন্ট প্রচুর। পাহাড় ঠিক আছে, কিন্তু পাহাড়ের মধ্যে অনেক রাস্তা তৈরি হয়েছে, কিন্তু নিচে নামা গেল না, এই জন্য তো ভালো লাগছে না। কিছু বক্তব্য আছে এই ব্যাপারে? ভালোই লাগছে, হাওয়াও নেই কিন্তু কিন্তু। নিচে জলটায় নামার ইচ্ছা ছিল, দেখা যাক কি হয়। ওই নাম দেখলে সেই দিক দিয়ে নামতে ওই হবে, দিক দিয়ে নামতে লাগবে, কুণ্ডর ওই দিক দিয়ে। কুণ্ডার দিকে নামতে লাগবে। চলো ফটো এই সেই পরশুরাম কুণ্ড, সেই পাথরটা দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, এই যে এই সেই পরশুরাম কুণ্ড, ঠিক আছে। অন্যান্য সময় খুব ভিড় হয়, কিন্তু এবারে আমরা এসেছি আজকে সানডে, সেরকম ভিড় দেখছি না, সবাই ফটো টটো মারছে। এই পাহাড়টা খুব সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ডে। অর্পণ, ছোটোবেলা তো এখানে ফটো ছিল, বড়োবেলা একটা ফটো তুলবি না? চলো তোমাদের একটা ভালো করে ফটো তুলে দেওয়া যাক, ঠিক আছে? কেমন লাগছে জায়গাটা? জায়গাটা ভালো, জায়গা তো খুব কিন্তু নামতে পারছি না। পরশুরাম কুণ্ডে ওই পাহাড়টা বেশ উঁচু লাগে, এই পাহাড়টা দিয়ে বলতে রাস্তা আছে, আগে একবার এসেছিলাম, খুব ডেঞ্জার, ভয়ঙ্কর রাস্তা। আর ওদিকে জায়গাটা ভাঙা 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 আছে। ওই রাস্তাটা না, ওই যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, সেই উপরে সাদা সাদা স্লিপ করছিল, স্কিড করছিল। ও আবার নিচে একটা কাটা আছে, সেই নিচে কাটাটাও একটা রাস্তা, এই যে। ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে নিচে আরেকটা আছে, এইটা এখান দিয়ে। এটা সেই পরশুরাম কুণ্ডের বিখ্যাত ব্রিজ। ওইখান দিয়ে নেমেছি। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কি নামতে চাও, জলে নামতে চাও? ওই নামছে সব, দিয়ে নামতে পারবো না ভাই। ওই যে স্লপিং করা আছে তো। আমরা তো নদীতে নেমে এসেছি, আর এই নদীতে নেমে কী লাভ? ঠিক আছে, পরশুরাম কুণ্ড এসে কেমন লাগলো বলে দাও একটু। জলটা খুব সুন্দর, পুরো সবুজ জল, ফটো ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, পুরো পাহাড় ঘেরা। এই সিনটা খুব ভালো আছে। যখনই আসি আমরা খুবই ভালো লাগে। না আর আসা যাবে না, অনেকবার হয়ে গেল, অনেকবার এসেছি। 4বার আসা হয়ে গেছে, আর যা দরকার নেই। ঠিক আছে, দেখি মন্দিরটা দেখা যাক। এখন মন্দিরের মেলা, বুঝলে, মন্দির মেলা। এটা তো থাকেই। হ্যাঁ, সামনে পরশুরাম কুণ্ডের মন্দিরটা দেখবো। এখানে আগে অনেক বড় বড় গাছ ছিল, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা এখানে পাচ্ছি। এতক্ষণ এত গরম, শীতকালে মানে শীত পাচ্ছিল না, এখন একটু ঠিক আছে, ঠান্ডা হয়েছে। মন্দিরটা দেখি। তো আমরা এখন এই পরশুরাম কুণ্ডের মন্দিরে এসেছি, আর বিশাল বড় একটা মূর্তি ওখানে স্থাপন করা হয়েছে। আগে যখন এসেছিলাম তখন ছিল না, কিন্তু তো মূর্তি দেখবো, মন্দির দেখবো, সঙ্গে চলুন। আগে ছিল না কিন্তু, এই যে পুরনো মন্দির, এটা পুরনো মন্দির, এখন স্ট্যাচুটা উপরে। তো এই হচ্ছে পরশুরাম কুণ্ড। এই যে এই মূর্তিটা কিন্তু বিশাল বড় হয়েছে, হ্যাঁ। কি দিয়ে বানানো? দারুণ। মোটামুটি দেখে মনে হচ্ছে 10, 20, 60, 70 না বেশি, 100 ফুট মূর্তি হবে, 100 ফুট হয়ে যাবে মনে হচ্ছে। চলো আটটু এগিয়ে চলো, না একটু চলো। আমরা একটু ওই পরশুরাম কুণ্ডের যে স্নান করার জায়গাটার দিকে একটু এগিয়ে যাব, যাচ্ছি ঠিকই, কিন্তু নামতে পারবো বলে মনে হয় না, অনেক সময় লাগবে, কষ্টকর ব্যাপার। সিঁড়ি চড়তে অবস্থা খারাপ, এদিকে অর্পণ দৌড়চ্ছে। চলো বাঁ দিক দিয়ে চলো, বাঁ দিক দিয়ে, লেফট, এখানে লেফট করে নাও, লেফট। গাছগুলো মারা গেছে, শুকিয়ে গেছে,
পুরোনো পুরোনো গাছ শুকিয়ে গেছে। এগুলো কি গাছ? ওদিকেও রাস্তা ফাস্তা বানিয়েছে। কি ফল হয়েছে? আমি এখানে ঝুলতে ঝুলতে যাবো। এখানে অনেক মন্দির হয়ে গেছে দেখছি তো। এইসব মন্দির ফন্দির ছিল না আগে, এইটা ছিল, এটা ছোটোখাটো কিছু একটা ছিল। এটা ছিল রাধা কৃষ্ণ না কি আছে? যাই হোক, অনেকটা উপরে উঠে আবার নামা অনেক কষ্টকর। মানে এতটা উঠে গেছি আমরা, ব্রিজটা। এই যে কখন পাহাড় থেকে এই পাথরটা পড়েছে, এই যে একটা যদি এখানে উপর থেকে মানুষের গায়ে পড়তো কি ডেঞ্জার পরিস্থিতি। ঘুরে আসো, যা। হ্যাঁ, মানুষও থাকবেই। তাহলে আমি এখানে ঝুলতে আমরা এখানটা বসছি, কালকে অনেক সিঁড়ি করতে হবে। এটা হচ্ছে পরশুরাম কুণ্ডের সেই কুণ্ডের জায়গা, সেই নিচে চলে গেছে, ওখানে সব স্নান করে। অনেক নিচে। তো আমাদের একজন গেছে ওখানে, আমি যাচ্ছি না, অনেক সিঁড়ি উঠতে লাগবে, এখনও এখানে অনেক সিঁড়ি উঠতে লাগবে। তো এখানে ঠান্ডাটা কেমন লাগছে? এতক্ষণ তো গরম লাগছিল। ঠান্ডা লাগছে কারণ পুরো চারিদিকে পাহাড় তো রোদটা পড়ে না। তো অরুণাচলে আসলে অরুণাচলের লেবু তো কেনা হলো না, না এবারে লেবু সেরকম দেখবেন ওখানে লেবু ওখানটা বিক্রি হচ্ছে দেখি। একটা দুটো নিলেও মনে শান্তি থাকবে। হ্যাঁ, যাওয়ার সময় দেখে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ক্যারি অন। কুণ্ডে অনেক রকম এখন ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা যেহেতু অনেকবার আগে এসেছি বলে এবারে আমাদের ঠিক অতটা ভালো লাগেনি। প্রাকৃতিক আগের যে ব্যাপারটা, ন্যাচারাল ব্যাপারগুলো এখন নেই। তা সত্ত্বেও ডেভেলপ হচ্ছে ভালোভাবে। আর পড়াশোনা করে নামতে পারিনি, নদীর জলেও ওখানে কাজ হচ্ছে বলে নামা গেল না। কিন্তু পাহাড়টা সৌন্দর্য এখনও আছে। এখানেই তো এসেছি আমরা। তো এখানে পরশুরাম কুণ্ডের এখানে একটা ভিডিও আর একটা ফটো নিতেই লাগে, মাস্ট অ্যান্ড মাস্ট। দারুণ লাগছে না? থেকে পরশুরাম কুণ্ডের যে ব্রিজটা কেমন লাগছে, জুম করে দেখা, জুম, এই দেখুন জুম করে দেখাচ্ছি। এই রাস্তা, এখানে আমরা ফটো তুলেছিলাম। এই সবুজ বা নীল যাই বলে নদী, দূরের পাহাড় আর গাছ, অসাধারণ বিউটি। তো আমরা এই মন্দির চত্বরে অনেকক্ষণ ওয়েট করছি। আমাদের একজন বললাম পরশুরাম কুণ্ডে নেমেছিল, সময় লাগবে। আমি দেখছি একটু ভিউটা দেখে নিই, চলুন একটু দেখিয়ে দিচ্ছি ওদিকে ভিউটা কেমন। নতুন কনস্ট্রাকশনের অনেক বড় বড় সব মন্দির বা তার থাকার, পূজারীদের থাকার জন্যে অফিস তৈরি হয়েছে, আরও হবে। আর এখান থেকে পাহাড় থেকে উপর থেকে ভিউটা দেখুন কেমন, খুব সুন্দর। পরশুরাম কুণ্ডে আগে এসেছি, নদীতে নেমেছি, পিকনিক করেছি, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেই অপশনটাই যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটার জন্য একটু খারাপ লাগলো, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এগিয়ে দেখাই, এখানটা চলুন, একটা দেখাচ্ছে একটু। এই দেখুন, এই যে কাজ হচ্ছে ওখানে, ঠুংঠাং ঠুংঠাং, পাথর, জল, পাহাড়। এই যে পাহাড়ের উপরে রাস্তা দেখবেন, এই দেখুন, এই রাস্তা দিয়ে একবার এসছে, এই যে এই অংশটা দেখা যাচ্ছে, ওই অংশটাই হচ্ছে রাস্তা আছে। এই যে অত উপর দিয়ে রাস্তা, ঠিক আছে, কি সুন্দর জায়গা। আর এখানকার কুকুরগুলো দেখুন, অনেকটা সেই ফক্সের, উলফের মতো দেখতে, দেখেছেন? হ্যাঁ, যাই হোক, তো পরশুরাম কুণ্ডের ভিডিও আজকের মতো এতটুকুই। আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগলো। আমার আগে এই চ্যানেলে এই পরশুরাম কুণ্ডের অনেক ভিডিও আছে, আর তারও আগে যখন এসেছিলাম সেসব ভিডিও আমার দেওয়া হয়নি বা তখন ভিডিও করাও হয়নি। টাটা বন্ধু, সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন এই জায়গাটা আপনাদের কেমন লাগে বা কেমন লাগলো। ধন্যবাদ, টাটা।